গুড মর্নিং সবাইকে। সকাল সকাল উঠে চলে গেলাম নিচে, দেখলাম কাকু মাছ নিয়ে এসছে, ওখান থেকে আমি রুই মাছ নিয়ে নিলাম। আমার বর রুই মাছ ছাড়া তেমন কোনো মাছ খায় না বেশি একটা। তারপর নিয়ে নিলাম কিছু সবজি, যেটা তোমাদের রুমে গিয়ে দেখাবো আমি কি কি সবজি নিলাম। তারপরে চলে গেলাম লস্যির দোকানে, গরম লাগছিল খুব, তাই একটা লস্যি নিয়ে চলে গেলাম রুমে। এখন তোমাদের রুমে গিয়ে দেখাবো আমি কি কি সবজি নিয়ে এসেছি। প্রথমেই এনেছি কাঁচকলা, তারপরে এনেছি পুঁই শাক, যেটা আমার বরের খুব পছন্দ, তারপরে এনেছি চিনি, আলু, এমনই টুকটাক কিছু। আর নিয়ে এসেছি কলা সকালবেলা খাওয়ার জন্য, আর নিয়ে এসেছি টক দই, ওকে একটু লস্যি বানিয়ে দেবো বলে তাই সকালবেলা। আর নিয়ে এসেছিলাম রুই মাছ, ওই রুই মাছটা ধুয়ে নুন হলুদ লঙ্কার গুঁড়ো মেখে রেখে দিয়েছি। আর এদিকে কড়াইয়ে আমি তেলটা গরম হতে দিয়েছি। মাছটা ভালো করে মাখা হয়ে গেলে আর তেলটা গরম হয়ে গেলে আমি মাছটা ভাজবো। তারপরে আমি এখানে নিয়ে নিয়েছি কাঁচকলা, কাঁচকলাটা কাটবো এবার। আমি কাঁচকলাটা প্রথমে কাটছি, তাই কাঁচকলাটা আগে আমি পিস পিস করে নিলাম, পরে আমি কাঁচকলার খোসাটা ছাড়াবো। প্রথমে তো আমি কলার খোসাগুলো ছুরি দিয়ে ছাড়াচ্ছিলাম, কিন্তু পরে দেখলাম অনেকটা কলা বাদ হয়ে যাচ্ছে। তারপরে আমি নিলাম পিলার, পিলার দিয়ে খোসা ছাড়িয়ে দেখলাম অনেকটা ভালো হচ্ছে, তাই পিলার দিয়ে ছাড়িয়ে নিলাম। তারপরে নুন হলুদ দেওয়া জলের মধ্যে আমি কাঁচকলাগুলো দিয়ে দিলাম, যাতে কাঁচকলার কালারটা যাতে কালো না হয়। দেখবে দেখো পিলার দিয়ে কত সুন্দর কাটা হচ্ছে, অতটা কলা বাদ পড়ছে না পিলার দিয়ে কাটলে। কাঁচকলা কাটা শেষ, আমি ভিজিয়ে রাখলাম কাঁচকলাটা। তেলটা ভালো করে গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো তেলে দিয়ে দিচ্ছি। মাছগুলো একদম কড়া করে লাল করে ভেজে নেব, ভাজা হয়ে গেলে মাছগুলো নামিয়ে নেব। দেখো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো সেম লাল লাল করে ভাজবো। আলুটা ভাজা হয়ে গেছে প্রায়, আলুটা নামিয়ে নিয়েছি। এবার আমি জিরেটা ভেজে নিয়েছি, আমি তরকারিতে ভাজা জিরে গুঁড়ো দেবো। তারপরে তরকারিতে আমি ঝোলটা দিয়ে দিয়েছি আর বাদবাকি মশলা দিয়ে দিয়েছি, আর জিরে গুঁড়োটা দিয়ে দিয়েছি। এখন আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। তরকারিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। আর বরের জন্য লস্যি বানিয়েছিলাম, বরকে লস্যি দিয়ে দিলাম আর একটা কলা দিয়ে দিলাম। দেখো আমি রান্না করে পুরো ঘেমে গেছি। ইন্ডাকশনে রান্না হতে যে কতটা দেরি হয়, যারা ইন্ডাকশনে রান্না করে তারাই জানে, অনেকটা লেট হয় রান্না করতে। তারপর আমি স্নান করে নিলাম, স্নান করে পুজো দিয়ে নিলাম। আমার স্নান করে পুজো দেওয়া কমপ্লিট। এখন আমার সব কাজ শেষ, এখন আমি যাব একটু ছাদে। ছাদে এত সুন্দর ওয়েদার, এত সুন্দর হাওয়া, ছাদে গেলেই যেমন সারাদিনের ক্লান্তিটা পুরো দূর হয়ে যায়। তোমাদের দেখাচ্ছি, দেখো এত সুন্দর ওয়েদার আর ঠান্ডা একটা হাওয়া।